এক টুকরো মাংস নিয়ে মসজিদের সামনে চলে গেল, মন্দিরের সামনে ফেললো গরুর মাংস আর মসজিদের সামনে ফেললো শুকরের মাংস। পরদিন যখন সকাল হলো, হিন্দু ধর্মপ্রাণ ভাই, মুসলমান ধর্মপ্রাণ ভাই, যে প্রতীকুর রহমান গৌতম পালের পুজোর সময় একসঙ্গে অষ্টমীতে গৌতম পালের বাইকে বসে ঠাকুর দেখতে যেত, যে গৌতম পাল প্রতীকুর রহমানের বাড়িতে ঈদের সময় লাচ্চা শিমুল খেতে আসতো, সেই হিন্দু মুসলমান ভাই যখন মন্দির মসজিদের দরজা খুললো, বললো নিশ্চয়ই ওদের কাজ। চল, কে কোথায় আছি বেরো, আমার ধর্ম করা নষ্ট করেছে, লাঠি তীর বললাম যা আছিস নিয়ে বেরো। সবাই নিয়ে বেরোলো। এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে লাফিয়ে পড়লো। শকুন কিন্তু গাছের ডালে বাসাতে বসে মজা দেখছে। যখন গন্ডগোল থেমে গেল, সবাই যে যার মতো বাড়ি চলে গেল, শকুন তখন গাছের ডাল থেকে বলছে, বাচ্চাকে বলছে, ওই দেখ গলির দিকে তাকিয়ে দেখ, গোটা গলি রক্তে লাল হয়ে গেছে, কিছু মানুষের নিথর শরীর ওই গলির মধ্যে পড়ে আছে। শকুন তখন শকুনের বাবা মা শকুনের বাচ্চাটাকে বলল, তুই তো চেয়েছিলিস মানুষের মাংস, ওই গলির মধ্যে তাকিয়ে। এক টুকরো মাংস নিয়ে মসজিদের সামনে চলে গেল, মন্দিরের সামনে ফেললো গরুর মাংস আর মসজিদের সামনে ফেললো শুকরের মাংস। পরদিন যখন সকাল হলো, হিন্দু ধর্মপ্রাণ ভাই, মুসলমান ধর্মপ্রাণ ভাই, যে প্রতীকুর রহমান গৌতম পালের পুজোর সময় একসঙ্গে অষ্টমীতে গৌতম পালের বাইকে বসে ঠাকুর দেখতে যেত, যে গৌতম পাল প্রতীকুর রহমানের বাড়িতে ঈদের সময় লাচ্চা শিমুল খেতে আসতো, সেই হিন্দু মুসলমান ভাই যখন মন্দির মসজিদের দরজা খুললো, বললো নিশ্চয়ই ওদের কাজ। চল, কে কোথায় আছি বেরো, আমার ধর্ম করা নষ্ট করেছে, লাঠি তীর বললাম যা আছিস নিয়ে বেরো। সবাই নিয়ে বেরোলো। এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে লাফিয়ে পড়লো। শকুন কিন্তু গাছের ডালে বাসাতে বসে মজা দেখছে। যখন গন্ডগোল থেমে গেল, সবাই যে যার মতো বাড়ি চলে গেল, শকুন তখন গাছের ডাল থেকে বলছে, বাচ্চাকে বলছে, ওই দেখ গলির দিকে তাকিয়ে দেখ, গোটা গলি রক্তে লাল হয়ে গেছে, কিছু মানুষের নিথর শরীর ওই গলির মধ্যে পড়ে আছে। শকুন তখন শকুনের বাবা মা শকুনের বাচ্চাটাকে বলল, তুই তো চেয়েছিলিস মানুষের মাংস, ওই গলির মধ্যে তাকিয়ে